আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো Oppo A57 স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। তো এই স্মার্টফোনটি মূলত অফলাইন মার্কেটকে টার্গেট করেই কিন্তু লঞ্চ করা হয়েছে। বিশেষ করে স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম রাখা হয়েছে এবং প্রাইসটা কিন্তু ওভার প্রাইস রাখা হয়েছে। তো এই স্মার্টফোনটিতে যা ফিচার্স আছে, তো এই বাজেটে এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা, তো এই স্মার্টফোনটি যদি কিনার চিন্তা ভাবনা করে থাকেন, তো এই ভিডিওটি ওয়াচ করলে কিন্তু এই ফোনটি সম্পর্কে একদম পুরোটাই ধারণা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো ব্যাক কভার, কিছু পেপারস অ্যান্ড সিম ইজেক্টর। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তার নিচে থাকছে USB Type-C ডাটা কেবল অ্যান্ড 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলা হতে যাচ্ছে। বিশেষ করে স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো যাবতীয় সকল পোর্টস এবং বাটনে কিন্তু থাকতে যাচ্ছে স্মার্টফোনটিতে, কিন্তু এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মিসিং থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ওয়াটার ড্রপ নচ দেখতে পারবো, যা বর্তমান সময় আসলে মানানসই না, এবং 6.5 ইঞ্চেস TFT LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 60 হার্জ রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো অবশ্যই এই ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল এবং কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট বেস্ট হতে যাচ্ছে। বিশেষ করে আউটডোরে কিন্তু ভিজিবিলিটি অনেকটাই ভালো দেখতে পারবো এই বাজেটে। তবুও এই ডিসপ্লের কিন্তু এখানে HD+ রেজলিউশন এবং 60 হার্জ রিফ্রেশ রেট থাকছে, যা বর্তমান সময়ে আসলে কখনোই কিন্তু মানানসই না। তো এছাড়া কিন্তু যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন, তো তাদের জন্য ডিসপ্লে কোয়ালিটি ভালোই বলা চলে। তবুও এখানে হায়ার রিফ্রেশ রেটটা আমি মিস করতে চাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 সাথে ColorOS 12.1 রান করবে। সেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35। তো MediaTek Helio G35 এই চিপসেটটি সাধারণত আমরা 10 থেকে 12,000 টাকার ফোনে দেখে থাকি। তো কখনোই এই বাজারে কিন্তু এই চিপসেটটি মানানসই না। তো এই চিপসেটটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ মিডিয়াম এবং ব্যালেন্স মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবো পাবজি, এবং আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা কিন্তু 1 লাখের কাছাকাছি। তো অবশ্যই এখানে কিন্তু আমরা গেমিং পারফরমেন্সটা, তো আপনারা যারা গেমার রয়েছেন, আমি কখনোই কিন্তু এই স্মার্টফোনটি সাজেস্ট করবো না আপনাদের। তো গেমিং পারফরমেন্সটা যথেষ্ট বাজে হতে যাচ্ছে হায়ার গেমগুলো। কিন্তু আপনি যদি টুকিটাকি গেম প্লে করতে চাচ্ছেন, মানে নর্মাল যে গেমগুলো, তো সেই গেমগুলো কিন্তু প্লে করতে পারবেন স্মার্টফোনটি দিয়ে। এবং এখানে আমরা 4GB কিন্তু ভার্চুয়াল র্যাম দেখতে পারবো 4GB ভেরিয়েন্টের সাথে, এবং এই ফোনটিতে কিন্তু আমরা আবার ব্লুটুথের দেখাও পেয়ে যাব। তো অবশ্যই এগুলোকে আবার আনইনস্টল করতে পারবো, এবং অ্যাপ ওপেন এবং ক্লোজ হয়ে কিন্তু আমার কাছে একটু স্লোই মনে হয়েছে। তো নতুনই যেহেতু স্লো, তাহলে ফিউচারে কি হবে, তো আসলে এটা একটি কিন্তু ভাবনার বিষয়। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ক্লোজ টু ন্যাচারাল পিকচারগুলোই ক্লিক করতে পারবো। তো অবশ্যই এই বাজেটে অ্যাভারেজ বলা চলে। তো অবশ্যই পিকচার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বাজেটে এই স্মার্টফোনটির ক্যামেরাকে আমি অ্যাভারেজ বলবো। তো এখানে কিন্তু যথেষ্ট তারা ন্যাচারাল কালারটাই দেওয়ার চেষ্টা করেছে। তো অবশ্যই আরেকটু কিন্তু তারা ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট করতে পারতো, বিশেষ করে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জে কাজ করতে পারতো। এবং স্মার্টফোনটির ডেপথ সেন্সরের যে ফটো কোয়ালিটি, তা হয়তো দেখতে পাচ্ছেন। তো এটি কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো, যেটি কিনা যথেষ্ট ভালো বিষয়। এবং সকল কানেক্টিভিটির সাথে এখানে আমরা সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই স্মার্টফোনটি দিয়ে আমরা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাব। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কালারে, তো দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটির 464GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা রাখা হয়েছে 17,990, অর্থাৎ 18,000 টাকা। তো এই ভিডিও কিন্তু আমরা স্মার্টফোনটি লঞ্চ হওয়ার আগেই ভিডিও শ্যুট করছি, তো প্রাইসটা কিছুটা কম বেশি হতে পারে।
তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পজিটিভ এবং নেগেটিভ সাইডে, তো নেগেটিভ সাইডে আসলে এখানে দেখতে পারবো আমরা অর্ডার নচ, সাথে আবার 60 Hz রিফ্রেশ রেট থাকছে এবং মিডিয়াটেক হিলিও G35, যা কখনোই এই বাজেটে মানানসই না। এবং অবশ্যই ক্যামেরাতে একটি যদি আল্ট্রাওয়াইড লেন্স থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। এবং স্মার্টফোনটির প্রাইসটাও কিন্তু ওভার প্রাইস রাখা হয়েছে, তো আর একটু প্রাইস কম রাখলে আমার কাছে মনে হয় বেটার হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তো অবশ্যই যেহেতু অফলাইন মার্কেটকে টার্গেট করে স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু স্মার্টফোনটির এক কথায় বেস্ট হতে যাচ্ছে। তো যে কেউ দেখে কিন্তু একদম ক্রাশ খেয়ে যাবে। এবং এই ফোনটিতে আবার ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে এবং এখানে আমরা কিন্তু বিগ ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি এখন কথা হলো কারা কিনবেন এবং কারা কিনবেন না। তো আপনারা যারা ওপোর একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, বিশেষ করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মেইন প্রায়োরিটি, তো গেমিং করবেন না, তো অবশ্যই তাহলে স্মার্টফোনটিকে নিতে পারেন এই বাজেটে। এবং আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং ভালো ক্যামেরা কোয়ালিটি নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটিকে আমি কখনোই সাজেস্ট করবো না। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে স্মার্টফোনটি কেনা উচিত কিনা। তো এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।